আচ্ছা, 133 মনোযোগ দিন। আপনারা 133 যদি পড়তে যান দেখবেন মাথা ঘুরাবে যে এত এত কি লিখছে। যে গণউপদ্রব অপসারণের শর্ত আদেশ, এই গণউপদ্রব যদি রিমুভ করতে চান, রিমুভাল অফ nuisance করতে চান, কন্ডিশন গুলো কি? এই কন্ডিশন অর্ডার গুলো কি? আপনারা দেখবেন উপদ্রব অপসারণের জন্য শর্ত সাপেক্ষে আদেশ দিবে। কে আদেশ দিবে? আদেশটা কে দিবে এখানে বলা রয়েছে, মনোযোগ দেন। কেউ পড়েন এগুলা, এই ধারাগুলো কেউ পড়তেছে না, এখানে এমসিকিউ আছে। যে এখানে গণউপদ্রব অপসারণের জন্য শর্ত সাপেক্ষ আদেশ বা জনউপদ্রব বা গণউপদ্রব অপসারণের জন্য কে আদেশ দিবে, সহজভাবে আমরা যদি খেয়াল করি, এখানে সবাই মনোযোগ দেন। আদেশ দিবে যখন কোনো জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ রিপোর্ট বা অন্য কোনো তথ্য দেয়। বলতেছে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট যে কোনো ভাবে একটা রিপোর্ট পাবে, পুলিশ রিপোর্ট করবে যে এরকম এই এলাকায় এই যে আমরা দেখলাম পাবলিক নিউসেন্সের অনেকগুলো দেখলাম না এখানে জনসাধারণের ক্ষেত্রে। পাঁচটি উদাহরণ: কোনো ব্যক্তি রাস্তায় ময়লা ফেলছে, অবৈধ দোকান বসাই দিচ্ছে, জনসাধারণ অসুবিধা সৃষ্টি করতে এমন মাইক বাজাতেছে উচ্চ শহরে এলাকায়। আমরা যে থানা জেলায় আমরা গেলে কাজ করছি, দেখি রাতের বেলা রাত 3টা পর্যন্ত উচ্চ শহরে এলাকায় মাইক বাজাতেছে। এগুলো কিন্তু জনসাধারণ অসুবিধা। নর্দমা বন্ধ, মায়ে পানি জমা করে রাখছে এক জায়গায়, তারপর কারখানা থেকে ক্ষতিকর ধোঁয়া উড়াইতেছে, এগুলা একটা বিষয়। তাহলে এই যে কোনো ভাবে পুলিশ রিপোর্ট বা অন্য কোনো তথ্য পেয়ে প্রয়োজনীয় প্রমাণ এগুলা, এবং যে ডকুমেন্টারি অনুসারে দিতে হবে যে যেগুলো সঠিক তথ্য। তবে প্রয়োজন প্রমাণ দেখে মনে করেন যে কে দেখবে? জেলা ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট দেখবে। নিম্নোক্ত পরিস্থিতিতে আছে, কিরকম পরিস্থিতিতে আছে আমরা যে দেখবো, আপনার মেইন বই দেখবেন যে কোনো রাস্তা, নদী, খাল জনসাধারণ ব্যবহার করছে, এগুলো অবৈধভাবে উপদ্রব হয়েছে, গণউপদ্রব বাধা দিচ্ছে, কেউ দিচ্ছে না। অথবা কোনো ব্যবসা, পেশা, পণ্য, মানুষ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন একটা স্বাস্থ্য। তারপর হচ্ছে অথবা কোনো ভবন নির্মাণ পদার্থ এমন ভাবে রাখা হয়েছে আগুন বিস্ফোরণ ঝুঁকি তৈরি করছে, এরকম এমন একটা ভবন আগুন লাগতে পারে, এরকম যদি নজর আসে। 4 নম্বর, কোনো ভবন, তাঁবু, কাঠামো, গাছ ভেঙে পড়ে মানুষের ক্ষতি হতে পারে, এরকম কোনো কিছু হতে পারে। কোনো ট্যাঙ্ক, কূপ জনসাধারণ বিপজ্জন। আমরা দেখবো অনেক সময় একটা এমন একটা কূপ খালি রেখে দিছে, খনন কাজে মাঝে মধ্যে দেখেন না, এরকম খনন কাজ থেকে পড়ে যায়, দুর্ঘটনা করতে পারে এরকম। আবার কোনো স্থানে বিপজ্জনক প্রাণীও আছে এরকম, আপনার মেন বই দেখবেন এরকম। এগুলো অনেকে পড়তে চায় না। তখন ম্যাজিস্ট্রেট একটি শর্ত আদেশ, কন্ডিশনাল অর্ডার দিতে পারে যে এই যে কাজগুলো যারা যারা করতেছে, এই একটা কন্ডিশনাল অর্ডার দিবে, এই শর্ত দিবে যে আপনারা এই খোলা রাখছেন, এগুলো আপনারা বন্ধ করবেন, দ্রুত অপসারণ করবেন। তাহলে শর্তযুক্ত আদেশটা কি? 133-এ আদেশে কি থাকতে পারে? সংশ্লিষ্ট ব্যক্তি নির্দিষ্ট সময়ের মধ্যে আদেশটা কি দিবে? সংশ্লিষ্ট ওই যে যারা যারা এই ধরনের অপরাধ গুলো দেখলেন, তাহলে কি অবশ্যই বলবে বন্ধ করেন, উপদ্রব গণউপদ্রব বন্ধ করেন, বাধা উপসারণ করবেন, ব্যবসা বন্ধ করবেন, কন্ট্রোলিং করবেন, পণ্য সরায় ফেলেন, সংরক্ষণ করুন পদ্ধতি সঠিক পদ্ধতিতে, ভবন মেরামত করেন, সরানো নির্মাণ বন্ধ করতে হবে, গাছ সরিয়ে ফেলতে হবে, সমর্থন দিতে হবে, বিপজ্জনক বস্তু সরাই ফেলতে হবে, কূপ, ট্র্যাঙ্ক এগুলা হচ্ছে ঘিরে ফেলতে হবে। এই যে কূপ যদি থাকে ঘিরায় রাখতে হবে বা একটা চিহ্ন দিয়ে রাখতে হবে। বিপজ্জন প্রাণী ধ্বংস নিয়ন্ত্রণ করতে হবে, এরকম আমরা অনেক সময় পাই। জেলাবাড়িতে কাজ করলে দেখবেন এরকম পাবেন আপনারা, এগুলো স্টাডি করলে মোটামুটি মাথায় থাকলে আপনার কাজ করতে সুবিধা হবে। অথবা যদি কোনো ব্যক্তি আপত্তি করে, যদি কোনো ব্যক্তি আপত্তি করে, বলছে যে কেউ যদি আপত্তি করে, অথবা তাহলে নির্ধারিত সময় তার ম্যাজিস্ট্রেটের সামনে হাজিরে আদেশ বাতিল করে আবেদন করতে পারে। যে কেউ আপত্তি করতে পারে যে মনে হয় এটা আমার, এটা আমি করছি এই কারণে, এসে যে হাজিরে হাজিরে আদেশ দেয়, তখন এটা আবেদন বাতিল করতে পারে আদালত, ওই ম্যাজিস্ট্রেটের সামনে। এটা হলো 1 নম্বর গেল। 132-2 দেখেন, সরি 133-2। 133 এই দ্বারা ম্যাজিস্ট্রেটের দেওয়া আদেশ, ম্যাজিস্ট্রেটের দেওয়া যে আদেশটা দিবে কোনো দেওয়ানি আদালতে চ্যালেঞ্জ করা যাবে না। এটা এমসিকিউ, আপনারা দেখবেন মেন বই দেখবেন। এটা হলো এমসিকিউ, যে এই ধারার অধীনে ম্যাজিস্ট্রেটের দেওয়া আদেশ কোনো দেওয়ানি আদালতে কি করা যাবে না, চ্যালেঞ্জ করা যাবে না। ব্যাখ্যাটা কি? পাবলিক প্লেস বলতে বোঝায় শুধু রাস্তা নয়, আমরা দেখবেন আপনার মেন বই দেখবেন আছে, দেখবেন এখানে লেখা আছে যে পাবলিক প্লেসটা কি। পাবলিক প্লেস শুধু রাস্তা নয়, রাস্তা নয়, এটি সরকারি সম্পত্তি, ক্যাম্পিং গ্রাউন্ড এবং জনস্বাস্থ্য বিনোদনের জন্য খালি জায়গা অন্তর্ভুক্ত হবে। যে এটা হচ্ছে পাবলিক প্লেস, এটা সকলের জন্য, যে সরকারি সম্পত্তি, ক্যাম্পিং গ্রাউন্ড, জনস্বাস্থ্য এবং বিনোদনের জন্য খালি জায়গা যে জায়গা রয়েছে, এটাও পাবলিক প্লেস। উদাহরণ কি? রাস্তার উপর অবৈধ দোকান বসে যান চলাচল বন্ধ করে দিচ্ছে, ম্যাজিস্ট্রেট সরানো আদেশ, ম্যাজিস্ট্রেট কি করবে? একটু সরাই ফেলো। বিষাক্ত ধোঁয়া ছাড়ে এমন কারখানা, এগুলো বন্ধ নির্দেশ দিবে ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। ঝুঁকিপূর্ণ ভাঙা ভবন মেরামত, ভেঙে ফেলার নির্দেশ, যে ঝুঁকিপূর্ণ এরকম। খোলা কূপ, ওয়েল, এই যে অনেক কূপ খোলা রাখছে, নিরাপদ রাখার নির্দেশ দিবে। হিংস্র কুকুর আটক বা অপসারণ, অনেক সময় হিংস্র কিছু কুকুর থাকে বাড়ি ঘরে রাখছে বা তারা পালতেছে বা এরকম ছেড়ে দিয়ে রাখছে, এগুলো আটক করবো, অপসারণ নির্দেশ দিবে। এই যে মাঝে মধ্যে না অনেক সময় না সবগুলা মেরে ফেলে, ধরে ধরে নিয়ে আসে। তাহলে 133 অনুযায়ী কে আদেশ দিতে পারবে? আমরা দেখলাম জেলা বা নির্বাহী ম্যাজিস্ট্রেট এটা নির্দেশ দিবে। 143 অনুযায়ী কে আদেশ দিবে? জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। কন্ডিশনাল অর্ডারটা কি? শর্তযুক্ত আদেশটা কি? সেটা হচ্ছে শর্তযুক্ত আদেশ। এই যে এই শর্তগুলো নিচের কোনটি 133 প্রযোজ্য?
ব্যক্তিগত ঝগড়া, রাস্তা দখল, পারিবারিক ঋণ, রাস্তা দখল প্রযোজ্য। রাস্তা দখল। পারিবারিক ঋণ সমস্যা এগুলো দরকার নেই, রাস্তা দখল। 133 আদেশে কোথায় চ্যালেঞ্জ করা যাবে না? কোন আদালতে দেখলাম? আমরা দেওয়ানি আদালতে দেখলাম। পাবলিক প্লেসের অন্তর্ভুক্ত কি হবে? শুধু রাস্তা, বাজার, সমগ্র সম্পদ মুক্ত স্থান, ব্যক্তিগত গাড়ি, এটা কি অন্তর্ভুক্ত হবে? কি অন্তর্ভুক্ত? রাস্তা, বাজার, শুধু সরকারি সম্পদ উন্মুক্ত স্থান, এটাই বলছে পাবলিক প্লেস অন্তর্ভুক্ত হবে। বাড়ি, বাজার এগুলো কিন্তু পাবলিক প্লেসে হবে। তাহলে আমরা 132 ক দেখলাম, প্রয়োগটা কোথায় হবে? আমরা দেখলাম প্রযোজ্য বা প্রয়োগ 132 ক দেখলাম যে এই এই ধারাগুলো গণউপদ্রবের ক্ষেত্রে মেট্রোপলিটন এলাকায় প্রযোজ্য হবে না। 133 দেখলাম কি উপদ্রব, যে জনউপদ্রব বা গণউপদ্রবের যে অপসারণ গুলো, বিষয়গুলো কোন কোন গণউপদ্রব গুলো করলে এবং অপসারণ করার জন্য কে আদেশ দিতে পারে, এবং শর্ত সাপেক্ষে আদেশ দিলে কি জেলা ম্যাজিস্ট্রেট বা ডিভিশন ম্যাজিস্ট্রেট। এই ছিল 133।